তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি। বৃহস্পতিবার সকাল 8:30টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে আটক করা হয়। তাকে বর্তমানে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। দেশের 19তম প্রধান বিচারপতি হিসেবে এবিএম খায়রুল হক শপথ নেন 2010 সালের 30 সেপ্টেম্বর। পরের বছর 67 বছর পূর্ণ হওয়ায় তিনি অবসর গ্রহণ করেন। এর আগে আপিল বিভাগ ও হাইকোর্টের বিচারপতি হিসেবে খায়রুল হক কয়েকটি স্পর্শকাতর বিষয়ে রায় দিয়ে ব্যাপক আলোচিত সমালোচিত হন। আপিল বিভাগে থাকাকালে সংবিধানের 13শ সংশোধনী বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল এবং ফতোয়া অবৈধ ঘোষণার রায় দেন খায়রুল হক। হাইকোর্ট বিভাগে থাকাকালে বঙ্গবন্ধু হত্যা মামলার রায় ও সংবিধানের 5ম সংশোধনী মামলার রায় দিয়েছিলেন তিনি। এছাড়া ঢাকার 4 নদী রক্ষা, স্বাধীনতার ঘোষক সহ বিভিন্ন মামলার রায় দেন। খায়রুল হককে আটকের খবর নিশ্চিত করেছেন গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। তার বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী ও নারায়ণগঞ্জে মোট 3টি মামলা রয়েছে। আপাতত এসব মামলার একটিতে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে ডিবি সূত্রে জানা যায়। কানিজ ফাতেমা নিপা, খবর সংযোগ।